চিকেন এগ রোল এখন বাড়িতেই তৈরি করে নিতে পারো, একেবারে দোকানের মতো তৈরি হবে। আর এরকম একটা চিকেন এগ রোল যদি তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয় তো অনায়াসে কিন্তু টিফিন বক্স ফাঁকা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে দেখো চিকেন এগ রোল তৈরি করা শেয়ার করছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে দেখো লবণ, হলুদ আর কি মশলা দিই সবাই দেখতে থাকো। আর এখানে দেখো নিয়েছি গাজর কেটে নিয়েছি, আলু কাটা আছে, আর রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কাঁচামরিচ আছে। তো আমি ম্যারিনেটের জন্য দেখো দিয়ে দিচ্ছি আর কি আদা বাটা, জিরে বাটা আছে, একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা, আর এর সাথে দিয়ে দেবো একটু রসুন বাটা। এবার দিয়ে দেব অল্প একটু লেবু রস চেপে দিলাম। তারপরে দিয়ে দেব একটু তেল দিয়ে এবার আমি এই খুন্তির সাহায্যে আমি দেখো এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। তো দেখো এই যে ম্যারিনেট করে এবার রেখে দেব 10 মিনিটের জন্য। তো এদিকে দেখো আমি রোলের জন্য আর কি একটা ডো তৈরি করতে হবে। তার জন্য 2 বাটি নিয়ে নিলাম প্যাকেট আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। তো এবার এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেখো একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব একটু সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি হিসাব মতে আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এরকম ঘষে ঘষে আর কি ময়াম করে নিতে হবে। তো দেখো এরকম ময়াম করে নেওয়ার পরে যখন এরকম মুট করলে যখন একটা দলা মতো হবে তখন বুঝতে হবে যে আমার ময়াম হয়ে গেছে। তো এবার দেখো আমি অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করব। একবারে জল দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো যেমন আর কি রুটি পরাটা তৈরি করতে হয় সেইভাবে এই যে দেখো এরকম একটা নরম আর কি ডো রেডি করে নিলাম। তো এই যে দেখো ডোটা রেডি হয়ে গেছে, উপরে একটু তেল দিয়ে আমি রেখে দেব। এবার ম্যারিনেট করা চিকেনটা রান্না করে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প তেল। সেই তেলটা গরম হলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। একেবারে কম তেলে হবে এই চিকেন রোলটা রেডি। তো দেখো চিকেনে কিন্তু অল্প একটু তেল দিয়েছি, কিন্তু চিকেন দিয়ে কিন্তু তেল বের হচ্ছে। চিকেনটা কষিয়ে নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম আর অল্প একটু তেল। তেলের ভিতরে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। আমি এই পুরির ভিতরে দিয়ে দেব দেখো কিছু সবজি। এবং এর ভিতরে দিয়ে দিলাম দেখো আলুগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এই সাথে দেখো গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা সব কিছু আমি এর ভিতরে দিয়ে দেব। তো এবার দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তারপরে সেদ্ধ হয়ে গেলে তো এর ভিতরে সেই কষিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার এটা রান্না করে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব কম সময়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা, তারপরেও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এবার দেখো চিকেনটা রান্না হয়ে গেছে। তো এদিকে যে ডোটা রেডি করেছিলাম সেই ডোটা দেখো আলগা করে আবার একটু ঢেসে ঢেসে মেখে নিলাম। নিয়ে দেখো লেচি কেটে নিয়েছি। নিয়ে এবার একটু গোল গোল করে ঘুরিয়ে আর কি রুটি বেলে নেব। তো রুটি যেভাবে পরাটা যেভাবে বেলে সেইভাবে আর কি বেলে নেব, কিন্তু আমি এখানে কিন্তু তেলের ব্যবহার করলাম না। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে বলা যায় একেবারে কম তেলে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি হচ্ছে। তো যেহেতু চিকেন এগ রোল, তো দুটো আমি এগ ভেঙে নিচ্ছি। দেখো দুটো ডিম এসে ভেঙে নিলাম। নিয়ে এই ডিমের ভিতরে দিয়ে দেবো শুধুমাত্র একটু লবণ দিয়ে এভাবে একটু ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি রোলটা তৈরি করো খেতে না
দারুণ লাগে। তো বাচ্চাদের টিফিন বক্সে দিলে না টিফিন বক্স একেবারে ফাঁকা হয়ে যাবে। তো দেখো অল্প একটু তেল দিয়ে এই যে কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম এই যে রুটিটা, দিয়ে এবার এক পিঠ শক্ত হয়ে গেলে আমি ফিরিয়ে দিলাম, দিয়ে দুই পিঠটাই ভালো করে একটু ভাজা ভাজা হলে তখনই দিয়ে দেব এই যে ডিমের গোলাটা। ডিমের গোলাটা দিয়ে এইভাবে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে রোল তৈরি করে না খেয়ে থাকো, একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না। তো এবার দেখো ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলে এই যে দেখো কেমন হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। তো এইভাবে উল্টো পাল্টা করে আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এটা যদি তোমরা মানে অনেক তেলে ভেজে নিতে চাও তাও কিন্তু নিতে পারবে, কিন্তু আমি এখানে একেবারে বলা যায় তেল ছাড়াই তৈরি করছি। তো তেল বেশি দিলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। তো এবার দেখো কোনো তেল দিলাম না, ওই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম রুটি ছেঁকার মতো এপিট ওপিট করে ছেঁকে নিলাম, কিন্তু তাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এবার দেখো অল্প একটু আমি এই যে খুন্তির উপরে দিয়ে দিলাম, একটু তেল দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তো বাচ্চারা আবার একেবারে তেল ছাড়া খেতে চায় না, তাই এজন্য অল্প একটু তেল আমি দিয়ে দিলাম। তো তোমরা যারা তেল মোটে খেতে চাও না তারাও কিন্তু মোটে না দিলেও হবে। তো এবার দেখো ডিমের গোলা দিয়ে আবারও আর একটা রেডি হয়ে গেল। তো সবগুলো কিন্তু একইভাবে আমি রেডি করে নিলাম, নিয়ে এই যে দেখো যে পুরটা রেডি করেছিলাম এরকমভাবে এই যে দিয়ে দেবো এক সাইডে, লম্বা করে দিয়ে দেবো। যতটা পুর দিতে চাও একেবারে ভর্তি ভর্তি করে দিতে চাইলে দেওয়া যাবে। তো এবার এক সাইড দিয়ে কিন্তু এবার ঘুরিয়ে গোল করে রোল করে নিতে হবে। তো এবার আমি দেখো এর ভিতরে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে সসও দিতে পারবে, কিন্তু আমার কাছে কোনো সস নেই, তাই এই জন্য আমি এই যে আমি এটা যেহেতু আর কি পুরটা রেডি হয়েছে চিকেন দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এর জন্য কোনো সসই লাগবে না, খেতে কিন্তু দারুণ হবে। তো তোমরা চাইলে কিন্তু সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবে। তো এই যে দেখো আরও একটা রোল এই যে মুড়ে আমি দেখিয়ে দিলাম। তো সবগুলো রোল এভাবে আমি রেডি করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এই যে দেখো সবকটা রেডি হয়ে গেছে, তো এবার তো খেয়ে নিতে হবে। তো খেতে তো অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।